রোমান রেন্স যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন তো ব্যাপারটা এরকমই হবে। অপরদিকে ব্রক লেসনার ওবাফেমিকে হারিয়ে বুঝিয়ে দিল সে এখন পর্যন্ত রিয়াল বৃষ্টি রয়েছে। সো গাইস, আজকের ক্লাস ইন ইটালি শেষ হয়ে গেছে। কি হলো আজকের ক্লাস ইন ইটালিতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ক্লাস ইন ইটালির শুরুতেই কোডিরোস ভার্সেস গুন্থারের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের শুরু থেকে দুইজন রেসলার অনেক ভালো রেসলিং করছিল। সত্যি কথা বলতে গাইস, এই ম্যাচটা যদি আরো একটু বেশি সময় ধরে চলতো তাহলে এই ম্যাচটাই হতো বছরের সব থেকে সেরা একটা ম্যাচ। গুন্থার বারবারই তার সাবমিশন মুভ স্লিপার হিট করছিল কোডিরোসকে, কিন্তু কোডিরোস সেখান থেকে বারবারই স্কেপ করে যাচ্ছিল। একটি মোমেন্টে তো মনে হচ্ছিল যেন কোডিরোস এখানে গিভ আপ করে দিবে, কিন্তু লাস্টে কোডিরোস একটি ক্রসরোস হিট করে পিনফল করে গুন্থারকে। গুন্থারের পা কিন্তু একদমই রোপের নিচে ছিল, তারপরও রেফারি সেটা দেখতে পায়নি। আর গাইস, এরকম একটি কন্ট্রোভার্সিয়াল ফিনিশের মাধ্যমে এই ম্যাচটি শেষ হয়ে যায়। গুন্থার মানতেই পারছিল না যে সে এই ম্যাচটার মধ্যে হেরে গেছে। আর গাইস, লিগালি কিন্তু এই ম্যাচের মধ্যে গুন্থার হারেনি, কারণ তার পা কিন্তু রোপের নিচেই ছিল। যাই হোক গাইস, কোডিরোস তো ডাব্লিউডাব্লিউই এর গোল্ডেন বয়, তাকে ডাব্লিউডাব্লিউই যে কোনোভাবে উইন করিয়ে ছাড়বে। কিন্তু গাইস, এই ম্যাচটা এভাবে শেষ করার আরো একটা কারণ থাকতে পারে, সেটা হলো তাদের মধ্যে আরেকটি ম্যাচ হতে পারে। এরপর রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের মধ্যে ডাব্লিউডাব্লিউই ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটাও কিন্তু রেসলিং ওয়াইজ অনেক ভালো ছিল। ম্যাচের একটি মোমেন্টে মিচেন এবং কি বিফ্যাব ইন্টারফেয়ার করতে চলে আসে। ম্যাচের মধ্যে একটা বজও করে কিন্তু বিফ্যাব যখন রিয়া রিপ্লি জেড কার্গিলকে পিনফল করছিল, স্ক্রিপ্টের অনুযায়ী কিন্তু জেড কার্গিলের পার্টি রোপের মধ্যে রাখার কথা ছিল বিফ্যাবের, কিন্তু বিফ্যাব সেখানে বস করার ফলে কারণ সে জেড কার্গিলের পার্টি টাচ করতেই পারছিল না। তারপরও জেড কার্গিল নিজের থেকেই তার পার্টি রোপের মধ্যে রেখে দেয়। তখনই সেখানে চলে আসে শার্লেট ফ্লেয়ার। আর গাইস, সেখানে শার্লেট ফ্লেয়ারকে দেখে সবাই কিন্তু শক হয়ে গিয়েছিল, কারণ শার্লেট ফ্লেয়ার এবং রিয়া রিপ্লির রিলেশন কিন্তু ভালো না, এটা সবাই জানে। কিন্তু এখানে আজকে উল্টোটা হয়েছে, শার্লেট ফ্লেয়ার রিয়া রিপ্লিকে হেল্প করেছে। জেড কার্গিল যখন রিয়া রিপ্লিকে তার ফিনিশার হিট করে পিনফল করছিল, রিয়া রিপ্লির পার্টি রোপের মধ্যে রাখে শার্লেট ফ্লেয়ার। আর গাইস, এখানে ক্লিয়ার ভাবে রিয়া রিপ্লিকে হেল্প করছিল শার্লেট ফ্লেয়ার। এই জিনিসটা কিন্তু সত্যি অনেক বেশি শকিং ছিল, যার ফলে রিয়া রিপ্লি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর এরই মাধ্যমে রিয়া রিপ্লি তার টাইটেলকে রিটেন করে নেয়। তারপরে শুরু হয়ে যায় ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির মধ্যে 1-on-1 ম্যাচ। যে ম্যাচটা ছিল কিন্তু সব থেকে বড় রিম্যাচের মধ্যে একটি। আর গাইস, হয়ও কিন্তু ঠিক এইরকমই। ম্যাচ শুরু হওয়ার ফার্স্টেই কিন্তু ব্রক লেসনার একের পর এক 4টি F5 হিট করে ওবাফেমিকে। ব্রক লেসনার এরপর পিনফল করে ওবাফেমিকে, কিন্তু সেখান থেকে কিক আউট করে দেয় ওবাফেমি। যে বিষয়টা দেখে ব্রক লেসনার অনেক বেশি শক হয়ে যায়। আর এরপরও কিন্তু ফাইট বেশ কিছুক্ষণ চলে। ওবাফেমি ও ব্রক লেসনারকে এদিক থেকে ওদিক থ্রো করতে থাকে। ব্রক লেসনার ও ওবাফেমিকে অ্যানাউন্স টেবিলের উপরে একটা F5 হিট করে দেয়। ব্রক লেসনার যখন ওবাফেমিকে অ্যানাউন্স টেবিলের উপরে F5 হিট করে, ব্রক লেসনার বুঝে গিয়েছিল সে এই ম্যাচটার মধ্যে হয়তো উইন করে যাবে। এর জন্য ব্রক লেসনার রিং এর মধ্যে চলে যায়। রিং এর মধ্যে গিয়ে রেফারিকে বলে 10 কাউন্ট করতে। রেফারিও 10 কাউন্ট করছিল, কিন্তু হঠাৎই ওবাফেমি এমন ভাবে উঠে যায় যেন মনে হচ্ছিল তার কিছুই হয়নি। ওবাফেমি যখন রিং এর মধ্যে যায়, ব্রক লেসনার অবাক হয়ে তাকিয়েছিল ওবাফেমির দিকে। তখনই ওবাফেমি একের পর এক অ্যাটাক করছিল ব্রক লেসনারের উপর, কিন্তু আজকে বিস্ট একদমই রেডি ছিল। ব্রক লেসনার আরেকটি F5 হিট করে এবং কি সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। টোটাল 7 F5 হিট করে ব্রক লেসনার এই ম্যাচটার মধ্যে উইন করে। আর ব্রক লেসনার ম্যাচ উইন করার পর সেখান থেকে যাওয়ার আগে বলছিল ওবাফেমিকে, তুমি আমাকে একবার হারিয়েছো, আমি তোমাকে একবার হারিয়েছি, তাই সমান সমান। গাইস, এখন পর্যন্ত ক্লিয়ার নয় যে ব্রক লেসনার এবং কি ওবাফেমির মধ্যে আবারও ম্যাচ হবে, কিন্তু এটার চান্স কিন্তু এখনো আছে। যাই হোক গাইস, ব্রক লেসনারকে এখানে উইন করতে দেখে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর সোল রুখা ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে ওমেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যে ম্যাচটা গাইস বলবো একদমই বোরিং একটা ম্যাচ ছিল। ম্যাচের মধ্যে বেশ কয়েকটি বস ছিল। আজকের পুরো ক্লাস ইন ইটালির মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি বস দেখতে পেয়েছি। ডাব্লিউডাব্লিউই ভালোই ম্যাচ বুক করেছিল ক্লাস ইন ইটালির জন্য, কিন্তু তারপরও বড় বড় সুপারস্টারের কাছ থেকে কিন্তু আমরা বেশ কিছু বস দেখতে পেয়েছি। যাই হোক গাইস, ম্যাচের মধ্যে তেমনটাই হয় যেটা আমি প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম। ম্যাচের মধ্যে সোল রুখা বেকি লিঞ্চকে হারিয়ে এই ম্যাচের মধ্যে উইন করে যায়। আর সোল রুখা হয়ে যায় নিউ ওমেন আইসি চ্যাম্পিয়ন। তারপর আমাদের ওটিসি রোমান রেন্স ভার্সেস জেকব ফাটোর মধ্যে ট্রাইবল কম্প্যাক্ট ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটা কিন্তু ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ম্যাচও ছিল। ম্যাচের প্রথম থেকে জেকব ফাটো অনেক বেশি ডমিনেট করছিল রোমান রেন্সের উপর। সে রোমান রেন্সকে মারতে মারতে অডিয়েন্সের মধ্যে নিয়ে যায়। একটি মোমেন্টে সে তার সাবমিশন মুভ টাঙ্গুয়ান ডেড গ্রিপ হিট করে রোমান রেন্সকে, যেটা খেয়ে কিন্তু রোমান রেন্স একদমই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রোমান রেন্স এরপর থেকে কিন্তু জেকব ফাটোর হাতের মধ্যে অ্যাটাক করতে শুরু করে দেয়। এর কারণটি হচ্ছে রোমান রেন্স অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছিল এই সাবমিশন মুভের উপর। রোমান রেন্স রিং এর নিচে থেকে টুল বক্সটি বের করে সেই টুল বক্স দিয়ে কিন্তু জেকব ফাটোর হাতের মধ্যে একের পর এক অ্যাটাক করছিল। রোমান রেন্স চারপাশে থাকা ট্রানবাকলের কভারটি খুলে ফেলে আর সেখানেই জেকব ফাটোকে মারছিল। জেকব ফাটো বেশ কিছুবার ফাইট ব্যাক করে সে তার ফিনিশার হিট করে রোমান রেন্সকে। এরপর জেকব ফাটো যখন পিনফল করতে চায় রোমান রেন্সকে, সেখান থেকে রোমান রেন্স কিক আউট করে দেয়। ঠিক এইভাবে স্পেয়ার হিট করে জেকব ফাটোকে রোমান রেন্স যখন পিনফল করে জেকব ফাটোকে, সেখান থেকেও জেকব ফাটো কিক আউট করে দেয়। ইভেন জেকব ফাটোকে যখন রোমান রেন্স তার ফিনিশার হিট করছিল, মনে হচ্ছিল জেকব ফাটোর কিছুই হচ্ছিল না। এই সমস্ত বিষয় দেখে রোমান রেন্স আরো বেশি রেগে যায়। সে একের পর এক ট্রানবাকুদের ওইখানে জেকব ফাটোকে অ্যাটাক করতে থাকে। টেবিলের ওপরও জেকব ফাটোকে একটা স্পেয়ার হিট
হিট করে রমেন রেন্স, এরপর একটি ফাইনাল স্পেয়ার হিট করে জেকব ফাটোকে। আর গাইস তারপরে কিন্তু রমেন রেন্স পিনফল করে এবং সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, যার মাধ্যমে রমেন রেন্স তার টাইটেলকে রিটেন করে নেয় আর রমেন রেন্সই থেকে গেল ট্রাইবল চিফ। ম্যাচটি শেষ হওয়ার পরে আমরা জে উসো এবং জিমি উসোকে দেখতে পাই। জে উসো নিজে এসে উলাফালা মালা পরায় রমেন রেন্সকে। ম্যাচ শেষে আমরা সোলো সিকোয়া এবং তার এমএফটিকেও অডিয়েন্সদের মধ্যে দেখতে পাই। রমেন রেন্স তাদের দেখে কিন্তু মজাই নিচ্ছিল। রমেন রেন্স জে উসোকেও বলছিল জেকব ফাটোকে তাদের সাথে করে নিয়ে আসতে। আর গাইস আমরা দেখতে পাই জেকব ফাটো সোলো সিকোয়ার সাথে না গিয়ে সে চলে যায় রমেন রেন্সের সাথে, যার মাধ্যমে এটা তো এখন শিওর জেকব ফাটো একনোলেজ করবে এখন রমেন রেন্সকে। কিন্তু গাইস এই ম্যাচটা অনেক ভালো হলেও এই ম্যাচের মধ্যে অনেক কিছু মিসিং ছিল। এক হলো এটা ছিল ট্রাইবল কমব্যাক্ট ম্যাচ, এই ম্যাচের মধ্যে আমরা কোনো ইন্টারফেয়ার দেখতে পাইনি। আর যেহেতু ফ্যামিলির হাই চিফ হচ্ছে রক, অন্তত রকের এই ম্যাচের মধ্যে এসে রমেন রেন্সকে উলাফালা মালা পরানো উচিত ছিল। এই সব কিছু ছিল আজকে জেকব ফাটো ভার্সেস রমেন রেন্সের ম্যাচের মধ্যে গায়েব। যদি এই সমস্ত বিষয় হতো তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালো হতো। গাইস এই বিষয়ে আপনি কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর রমেন রেন্সকে এই ম্যাচের মধ্যে উইন করতে দেখে আপনার কি মতামত সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।